আমরা এখন মেসফালা রোডে আছি। আমি যখন আমার আব্বা আমার হজে আনছিলাম, আমরা হজে আনছিলাম, ছোটো ভাই আসছিল, তখন এই বিল্ডিংয়ে ছিল, এই যে গোল্ডেন কালার যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে ছিল। আমি ওদের সাথে অনেকটা দিন কাটিয়েছি এই বিল্ডিং। এখন ওদের এখানে আসলে তাদের কথা মনে হয়, মা বাবার কথা, এখানে তাদেরকে আনার চেষ্টা করছে এবং আল্লাহ তালা আনার একবার সুযোগ করে দিচ্ছে। ইনশাআল্লাহ যদি তাদের আল্লাহ হয় তারাও দান করে, অবশ্যই আবারও তাদেরকে নিয়ে আসবো, আল্লাহ কবুল করে। এবং তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা আছে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেছি। আর আমাদের যারা বন্ধু মহল আছে, ভাই বেড়াদা আছে, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সকল মনের আশা আল্লাহ পূরণ করে দেখ। আমি ইনশাআল্লাহ এখন সবার জন্য দোয়া করবো এবং আগেও করছি। কবুল করা মালিক। মানুষদের এত সুন্দর নিরিবিলি চলাফেরা এই এলাকায় করতে পারতেছে, আসলে এটা অনেকটাই ভালো লাগার মতো। মানুষের হাসি খুশি, এদের ট্যাক্সি, হ্যাঁ, এখন ট্যাক্সিগুলো ভাড়া অনেক কম। আপনি একটা জায়গা যাবেন, 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 3-4 জন হইলে খুবই অল্প খরচের মধ্যে আপনি অনেকটা সময় যেতে পারবেন এবং আপনার নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এটা একটা ভালো দিক তাদের। আমাদের বাংলাদেশি বাইরে এবং বেশিরভাগ পাকিস্তানি বাইরে এই গাড়িগুলো বেশি চালায়। তাদের জন্য শুভকামনা এবং আল্লাহ তাআলা যেন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়, এটা হচ্ছে মেন। এখানে হাজারো ব্যবসায়ী আছে আমাদের সন্দ্বীপের, বেশিরভাগ সন্দ্বীপের, মায়ানমার, বার্মা, এরা এই ব্যবসাগুলো করতেছে। বেশিরভাগ এই ব্যবসাগুলো তারা ধরে রাখছে। আল্লাহ তাদেরকে উত্তম ব্যবসা করার তৌফিক দান করুক, আমরা দোয়া করি, এবং সৎভাবে ইনকাম করার তৌফিক দান করুক। বক্কা আমাদের একটা ইসলাম ধর্মের জাতীয় কেন্দ্র। এই কেন্দ্রকে জুড়ে পুরো বিশ্বের মুসলিম ভাইয়েরা, ভাই বোনেরা এখানে একসাথে জড়াতে হয় এবং আল্লাহর ঘরে তোয়াফ করার জন্য চেষ্টা করে। এই তোয়াফের মাধ্যমে দিয়ে এবং মাসা, যেটা সাফা মারোয়া, এই মাসার মাধ্যমে দিয়ে আসলে আল্লাহ আমাদের সকল ইহকাল পরকালে যেন গুনাহগুলো মাফ করে দেয়, এটা হচ্ছে মেন। সবাই এখানে তার ব্যক্তিগত লাইফের ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার জন্য এখানে সবাই আসে এবং আল্লাহ তাআলা যেন সবাইকে সেই কষ্ট, আসলে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, অনেক পৃথিবীর একান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যার কোনো স্টেশন নাই, মানুষ অনেক পরিশ্রম করে। এখন আমরা 1800 কিলোমিটার দূরে থেকে আসলাম উমরা করার জন্য। এত পরিশ্রম হবে আসলে বুঝতে পারা যায়। পা আছে না, পাগুলো ফুলে গেছে, আঙ্গুলগুলো ফুটে গেছে, ঠিকমতো রেস্ট করতে পারা যায় না। তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা আসলাম এবং নিজের মনে যে উচ্ছ্বাস, যে বেদনা, কষ্ট, যে পরিশ্রম, শরীরের ক্লান্তি, এগুলো সব দূর হয়ে যায় যখন আপনি এখানে এসে একটা সেজদা দিবেন, যখন আল্লাহর ঘরে আসবেন একটা সেজদা দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এবং যারা আসতে চেষ্টা করতেছে, বিভিন্ন দেশে আছে, ইউরোপে আছে, যারা মধ্যপ্রাচ্যে আছে, তারা তো অবশ্যই আসার চেষ্টা করে এবং আসে। বেশিরভাগ সৌদি আরব যারা বসবাস করে তারা অবশ্যই একবার না একবার উমরা করার চেষ্টা করে, আল্লাহর ঘরে আসে। অনেকে আছে দুর্ভাগা, হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে তাও মক্কা আসতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। আমি দোয়া করবো তাদেরকে আল্লাহ যেন সেই সহজ পথটা করে দেয় এবং আল্লাহ রাস্তা করে দেয়। আর যারা ইউরোপে বসবাস করে তারা অবশ্যই যেন আল্লাহর ঘরে একবার আসবেন। টাকা নষ্ট করে হলে হোক, খরচ করে হোক, সময় বের করে হোক, একবার আসে আপনার কপালের সে যেটা মক্কা শরীফে দিয়ে যাবেন। অবশ্যই সেই দুনিয়া যে টাকা পয়সা ইনকাম করতেছেন পরিশ্রম করে, সব পরিশ্রম আপনার ইনশাআল্লাহ সফলতা অর্জন করবে এবং আল্লাহর দরবারে আপনি শান্তি পাবেন এবং আপনার মনের মধ্যে একটা শান্তি পাবেন। দেখেন এই যে মক্কার আশেপাশে দোকানগুলো, هذا سجل شوف تعال هذا اسم سجل، شوف سجل خفيف اسم ايه تبغى؟ لا هذا كله غسيل طرف، هذا يطلع صح। দেখেন কীভাবে মানুষ যাচ্ছে মাগরিব নামাজের জন্য। এখনই আজান হয়ে যাবে, মাগরিবের আজান। এই বিকেলবেলা এখানে হাঁটাটা অনেকটাই মজা, অনেকটাই। দেখেন আমরা একদম গড়ের নিচে আছে, যেটা ব্লক টাওয়ার হিসাবে পরিচিত। অন্যান্য এখানে আমি সবসময় থাকি, সবসময় আসা যাওয়া থাকি, আলহামদুলিল্লাহ। أول يجلس هنا كله معلوم، على ما يجلس حاليا هنا ممنوع. أول في يجلس زيادة.
দেখেন কম দেশে থেকে মানুষ কম দেশে যাইতেছে আসতেছে, বুঝে বড় দেয় যে কোরআন। যেমনি মন চায় এমনি মানুষ কেনাকাটা করতে পারতেছে। গোল্ডের দোকান 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট, 24 ক্যারেট সব আছে। আসলে এখানে মনের শান্তিটা অনেক বড় শান্তি, ফল ফলাদি সব থাকে। দেখছেন কি সুন্দর বাহারি রঙের দোকান, এত সুন্দর এত জিনিসপত্র, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে যেটাই মন চায় দেখতে এটাই নিতে মন চায়। যে যেমনি পারে এমনি ব্যবসা করতেছে, যে যেমনি পারতেছে এমনি ব্যবসা করতেছে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি, এবং যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা দেখে শরীরের ভিতরে কী ধরনের এনার্জি তৈরি হয় এবং আপনাদের মনটা কীরকম চায়, কী চায় যে এখানে একবার আসার জন্য। হ্যাঁ, আপনি যারা যারা আসছেন তারা তো জানে, যারা না আসছেন তারা বুঝতে পারবেন না যে এখানে আসার যে মনের বাসনা, হ্যাঁ কামনা, এগুলো পূরণ হয় বা আল্লাহ এখানে একবার পা দিলে যে আপনার কাছে মনের শান্তিটা পাবেন, এটা আপনি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। একজন মুসলিম যদি আপনি হয়ে থাকেন, খাঁটি মুসলিম হিসেবে অবশ্যই অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। হাজারো ব্যস্ততা থাকার মাঝেও একটু চেষ্টা করেন, বিশ্বে যে কোনো জায়গাতে আপনি বসবাস করেন নাই কেন অবশ্যই একবার আসার চেষ্টা করেন, এবং আপনার যে খরচ যাবে, যে কষ্টটা আপনি করতেছেন সারা জীবন, এই কষ্টটা একবার আসলে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে, এবং মনে যে শান্তি ক্লান্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহর রসুলের এবং আল্লাহর ঘর যে একবার তওয়াব করা, এটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার, এবং আল্লাহর কাছে পরিচয় দিয়ে এবং সালাম দিয়ে চলে যাবেন। একদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কোনে একদিন কিয়ামতের দিন আপনার জন্য বলছে, এ আল্লাহ, আমি তো তোমার ঘরে একবার এসেছি, তোমাকে সালাম দিয়ে চলে গেলাম, আমার জন্য তুমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা করে দাও। এবং এই ধরনের কষ্ট সম্মুখীন কোনো একদিন হইলে আপনি এই শুধুই সামান্য একটা সফরের জন্য হইলে, একটা সেজদার জন্য হলো আপনি কিয়ামতের দিন মাফ পেতে পারেন। সেই জন্য দুনিয়া যাতে শত ব্যস্ততার মাঝে হইলেও আপনি এখানে একবার আসেন এবং ঘুরে যান, দেখুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করাবে এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক দোয়া করি। আল্লাহ আমাকে এমন একটা জায়গাতে প্রায় আল্লাহ তাআলা অনেকটা বার আসার সুযোগ করে দিয়েছে। আমার হিসাব নাই, আমার এখন হিসাব নাই, কারণ আমি এতবারে আসছি যে আমার মনের ভিতরে আমি হিসাব রাখতে পারিনি। মনে হয় যেন 25 বার উপরে আসছি আমি এখানে, 25 বারের উপর হবে। 2 বার হজ, 22 বার উমরার উপরে, 22-23 বার উমরা হয়েছে আমার। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এগুলো পরিচিত সব জায়গা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অনেকে আমার চিনি, আমিও চিনি। অনেকবার আসার সুযোগ হয়েছে, আসলে অনেক ব্যবসায়ের সাথে আমাদের পরিচিত। আমি নিজে ড্রাইভ করে 1800 কিলোমিটার 2000 কিলোমিটার ফাড়ি দিয়ে এখানে শুধু আল্লাহর টানে, আল্লাহর ঘরের টান, রসুলের জরা রজা উসুলে মদিনাতে আমি চলে যেতাম, আসতাম। এখানে আসলে আমার মনের শান্তিটা পেতাম, আসলে এটা আমি জীবনে কারো কাছে গিয়ে শান্তিটা পেতাম না। সে শান্তির জন্য এখানে আসতাম, যে সময় মন চায় এখানে চলে আসতাম। এই সৌদি আরব থাকাটার মজাটা এটা, যদি আপনি একজন মুসলিম হয়ে যদি এখানে আসতে না পারেন, তাহলে আমি কেন সৌদি আরব থাকবেন? কারণ এটাই তো আপনার জন্য সুবর্ণ সুযোগ, এটাই আপনার জন্য সুযোগ। কারণ আপনি সৌদি আরব থেকে যদি একবার সিজদা না করতে পারেন আল্লাহর ঘরে, বছরে একবার না করতে পারেন, আমার মনে হয় যেন আমার জন্য ব্যর্থতা জীবন কিছুই না সৌদি আরব থাকা অবস্থায়।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করে এবং কামিয়াব করে। এছাড়া দুঃখ হিনা জমজম আসছেন। দেখেন রাস্তাঘাটে আলোর রসে পানি দিয়ে দেয়। এছাড়া ময় আছে জানিয়া মক্কা এই যে মদিনে যে আদা হাসছেল দুনিয়া আই মাকেন ময় হাসছেল কি দেয় হ্যাঁ মক্কা। এই যে মক্কা আসি আর অনেক কিছু মানে খানা পাওয়া যায়, পানি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, সব কিছু মিলে। এই যাক, আপনাদেরকে অনেক কিছু বলতেছি। যারা আমার ব্লগটা দেখবেন, আমার ভিডিও যারা দেখবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি অনেক দিন আসছি কিন্তু এ ধরনের কোনো দিন ভিডিও আমি করিনি এবং এ ধরনের ভিডিও চিত্র আমি খুব কম দেখাইছি এবং খুব কম কথা বলছি। আজকে অনেক কথা আমি বলে ফেলছি। আমি একজন মুসলিম হিসাবে আমার প্রাউড ফিল করতেছি যে আমাকে আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, তার জন্য আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে। আশার রে আল্লাহ হালুইয়া কই মানুষ এত দলবদ্ধভাবে যাচ্ছে। হ্যাঁ, মাগরিব নামাজ পড়ার জন্য, এশার নামাজ পড়বে মানুষ। এখন যখন যাবে তখন মাগরিব নামাজটা পড়বে এবং এশার নামাজ একসাথে পড়ে চলে আসবে, একসাথে পড়ে আসবে। আমি আল্লাহ সবাইকে যে যেখান থেকে আসেন শুধুমাত্র আল্লাহকে একটু বুকে ধারণ করেন, আপনার জন্য দুনিয়া সহজ হয়ে যাবে, কর্মস্থলে সহজ হয়ে যাবে এবং আপনি শান্তি মনে যে শান্তিটা তৃপ্তি পাবেন। এখানে আসলে অনেকে মানুষ হাজার চেষ্টা করলেও আসতে পারে না। অনেক মিলিয়ন ডলারের মালিক, অনেক রিয়ালের মালিক, অনেক হাজার মিলিয়নের টাকার মালিক, কিন্তু আপনি এখানে আসতে পারতেছেন না। বিভিন্ন সমস্যা, দুনিয়ার হাজার সমস্যা নিয়ে আপনি আসেন, দুনিয়াতে হাজারো সমস্যা নিয়ে আসেন, সে সমস্যা থাকবেই। এগুলো নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। টাকা পয়সা, বাড়ি ঘর, দুয়া ফেলে সব চলে যেতে হবে। আসলে আমরা যেখানে এতে বসবাস করি আমাদের মনটা অনেকটাই সহজ সরল। আমরা সবসময় সরলতার মন নিয়ে দেশে চলাফেরা করি, কারণ আল্লাহ বলছে আমরা একদিন চলে যেতে হবে এই দুনিয়া থেকে। তোমরা পাঠিয়েছি সামান্য কিছুদিনের জন্য। হ্যাঁ, তুমি দুনিয়াতে আসো, দুনিয়া থেকে আবার আমার কাছে চলে আসতে হবে। এটা আমরা সবাই জানি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। কোন মুহূর্তে যেতে হবে, কোন সময় যেতে হবে আমরা জানি না, কিন্তু যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে হবে। এখন আমরা হারাম শরীফের দিকে যাচ্ছি এবং চলে আসছি। এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। বাসার থেকে বের হওয়ার পরে দেখেন এই জায়গার চিত্রটা অন্যরকম। হ্যাঁ, সাধারণ মানুষ বসে আছে দলবদ্ধভাবে। আল্লাহর কিয়ামতের দিন পর্যন্ত এভাবে মানুষ যেন থাকবে মক্কায় এবং তোয়াফ করতে থাকবে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। সৌদি আরবের এতটি বছর সময় পার করেও এখন আজকে লাস্ট দিন পর্যন্ত আমি আল্লাহর ঘরে আসতে পারবো, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চেয়েছেন এবং আল্লাহর ডাকে আমি সারা দিয়ে চলে আসছি। যখন সময় আমার মন চাইছে, যে সময় মন চাইছে আমি তখনই চলে আসতে পারছি এবং সহি সালামতে আসতে পারছি এবং সহি সালামত যেতে পারছি। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জানা আমার দুনিয়ার যত গুনাহ আছে, পাপ আছে, যাই করেছি কিনা আমি মানুষ পাত্রী ভুল আমি করতে পারি, ভুলের ঊর্ধ্বে মানুষ না। সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এবং সৌদি আরবে 22টি বছরের যে গুনাহ করেছি, মানুষের চলাফেরা করেছি, আচার ব্যবহার খারাপ করেছি, কর্মস্থলে মানুষের সাথে অনেক ব্যবহার করতে হয়েছে, এইগুলোর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি এবং আমার দুনিয়া যত গুনাহ আছে সবগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। তো সবাই আমার জন্য বেশি দোয়া করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য মন খুলে দোয়া করব। হয়তো কারো নাম ধরতে পারবো, হয়তো কারো নাম ধরতে পারবো না, সবার কথা তার মনে থাকবে না। তো সবাই রসুল আমি একটা কথা বলব, যে যেখানে আসেন না কেন অবশ্যই একটা আল্লাহর ঘরে আসার জন্য চেষ্টা করেন এবং একটা সেজদা দেওয়ার জন্য চেষ্টা করেন। এক সেজদা 1 লক্ষ রাকাত নামাজের থেকেও সওয়াব বেশি। তার মানে বোঝেন, আমরা যদি ডেইলি 10 রাকাত নামাজ পড়েন, 17 রাকাত তো ফরজ, 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ পড়লে 70 লক্ষ রাকাত। হ্যাঁ, 17 লাখ নামাজের সওয়াব। আলহামদুলিল্লাহ,
সেই হিসাবে একবার আসবেন অবশ্যই। টাকার বিষয়ে দুনিয়াতে না করে কিছু কিছু সময় আপনার ব্যক্তিগত জীবনের জন্য দেন, আপনার ভবিষ্যতের জন্য দেন, কারণ এটাই আপনার সাথে যাবে। টাকা পয়সা, বাড়ি ঘর, দূর, সৌন্দর্য, হাসি ঠাট্টা মস্কারা, তামসা, ভালো ভালো খাওয়া, ভালো ভালো রেস্টুরেন্ট থাকা, ভালো ভালো ট্যুর দেওয়া, এগুলো আপনার সাথে যাবে না। যাবে শুধুমাত্র আমার ইমান আমল। ইমান আমল ছাড়া কিছুই যাবে না। দেখছেন আলহামদুলিল্লাহ। সেই ইমান আমল পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘরে সেজে দিতে হবে এবং বেশি বেশি নামাজ পড়তে হবে, আল্লাহকে বেশি স্মরণ করতে হবে। এটা হচ্ছে মেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কী সুন্দরভাবে চলে আসলাম। পায়ে হেঁটে আধা ঘন্টা ধরে হেঁটে আমরা আসলাম। পায়ে হেঁটার উদ্দেশ্য হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর। এই কাবাগরের দৃশ্যটা দেখলে মনে শান্তি ক্লান্তি হয়ে যায়। এখানের হাওয়াটাই অন্যরকম। এখানে যে হাওয়াটা, এটা আবার আমাদের জন্য অন্যরকম এক দৃশ্য। আলহামদুলিল্লাহ।